নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। যখন আমরা ডিপ্লোমা অ্যাডমিশনের কথা বলি বা তোমরা জেক্সপো ভোকলেট যাই বলো না কেন, সেক্ষেত্রে কিছু কলেজের নাম আমাদের সামনে সবসময় উঠে আসে। সেই রকম যদি কলেজগুলোর কথা বলি তো সবার প্রথমেই আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক বা এপিসি রায় পলিটেকনিক গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া। এই দুটো কলেজের নাম কিন্তু বারে বারে উঠে আসে, যেহেতু এই দুটো কলেজের যে তোমার পরিবেশ, সেই পরিবেশটাই অনেকটা সহায়ক করে তুলেছে এই কলেজগুলিকে পশ্চিমবঙ্গের সেরা কলেজ কিন্তু হিসেবে গণ্য করতে। এবার যদি আমরা তোমাদের সিট ইনফরমেশনের কথা বলি, যদি তুমি দেখো যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া সিট স্ট্রাকচার দেখো, তাহলে তুমি এখান থেকে দেখতে পারবে যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়াতে তোমার 4টে মূল ট্রেড রয়েছে। তুমি যদি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া নিয়ে ডিটেল রিভিউ ভিডিও চাও, চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। পলিটেকনিক কলেজ রিভিউ বলে সার্চ করো বা এডুকেশন কালচার, তোমার পুরো কিন্তু তুমি লিস্ট সেখানে পেয়ে যাবে, প্রত্যেকটা কলেজের লিস্ট পেয়ে যাবে সেখানে। তো এই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়ায় সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড রয়েছে। এবার অনেকের দাবি যে দাদা 2021 সালের যে কাট অফ র্যাঙ্ক সেটা কিন্তু অনেক বেশি হাই গেছিলো তোমার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়াতে। সেক্ষেত্রে এই ইয়ার অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে আমাদের বেশি নাম্বার বা বেশি র্যাঙ্ক পাবলিশ হওয়ার পরেও কিন্তু আমরা এটা পেতে পারি, এই ভুল ধারণাটা কিন্তু অনেক স্টুডেন্টের মধ্যে তৈরি হচ্ছে। তো দেখো, আমি একটু বলে দিই যে এই যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়াতে রয়েছে, এই কলেজটির মূল ফাংশনাল যে ট্রেড, অর্থাৎ যে ট্রেডগুলোর উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, সেই দুটি ট্রেড হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, আর এই যে তোমরা বলছো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাট অফ খুব হাই এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়েরও কাট অফ খুব হাই, এটা কিন্তু প্রত্যেক বছরেরই মোটামুটি ট্রেন্ড। এই দুটো ট্রেডে একটু কাট অফ কিন্তু বেশি যায় তুলনামূলক ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের থেকে। যদি বলি যে তোমাদের কলকাতা বা তার আশেপাশের কলেজগুলির মধ্যে, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সবথেকে কম কাট অফ যাওয়া কলেজগুলোর মধ্যে একটি হচ্ছে এই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া। এবার দেখো 2021 সালের সিনারিও বলি। 2020 সালে তোমাদের যে এক্সামিনেশান কিন্তু তোমরা জানো যে এক্সপো ভোকলেট হয়নি। তোমাদের 2024 সালে যে প্রসেসটা হচ্ছে, অর্থাৎ মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে কিন্তু তখন অ্যাডমিশন হতো। তো সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার মূলত 4টি বিষয়। প্রথমেই হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, এবং তার সাথে অ্যাডিশনাল 4th পেপার হিসেবে তুমি যেই সাবজেক্টে হায়েস্ট মার্কস পেয়েছো সেটা, এই 4টেকে নিয়ে র্যাঙ্ক ক্যালকুলেট করা হতো। ফলে সেই বছর এবং কোভিডের সময়কাল বলে সেই সময় অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়নি। তার ফলে কিন্তু এখানে তোমাদের দেখতে পারবে যে অনেক কিন্তু কাট অফ, বেশি কাট অফেও স্টুডেন্টরা পেয়েছে। ফলে এই কাট অফটাকেই 100% ইকুয়াল ধরে বা সঠিক ধরে কিন্তু তোমাদের এগোলে চলবে না। তবুও আমি তোমাদের বলে দিই, দেখো 4574 জেনারেল কাট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা কিন্তু কম নয়। ঠিক আছে, 4000 অবধি স্টুডেন্ট, এটা হচ্ছে লাস্ট কোয়ালিফাইং যে স্টুডেন্টটা তার র্যাঙ্ক, সেটা হচ্ছে 4574। তার মানে বুঝতে পারছো যথেষ্ট কিন্তু কম্পিটিশান থাকবে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ক্ষেত্রে। দেখো 6419 ছিল, কোভিডের সময় পরীক্ষা হয়নি, স্টুডেন্ট অ্যাডমিশান, ভবিষ্যৎ অনেক কিছু ভেবে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়নি, তখনও কিন্তু কাট অফ দেখো 4000 6000 এর মধ্যেই রয়েছে মেন ট্রেডগুলোতে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের মতো ট্রেডগুলোতে। তুলনামূলকভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে 15,000 প্লাস কাট অফ গেছে, সিভিলে 15,711 এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে 15,391। আর এসসি এসটিদের যে কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই কাট অফগুলো মোটামুটি এইরকমই যায়। তার কারণ দেখো, এসসি বা এসটি র্যাঙ্কে অ্যাডমিশন হয় না, তোমাদের জেনারেল র্যাঙ্কে অ্যাডমিশন
হয়। তো তাই ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ 18,305, এটা কিন্তু জেনারেল র্যাঙ্ক, এটা কোনো এসসি এসটি র্যাঙ্ক নয়। ওকে, ধরো এসসিতে হয়েছে তোমার 2,000 আর জেনারেলে হয়েছে তোমার 18,305। তো এই 18,305 যে নাম্বারটা মার্কস তোমাদের স্টুডেন্টটা যা র্যাঙ্ক হয়েছে তার ভিত্তিতেই কিন্তু এই ক্যালকুলেশনটা হয়েছে জেনারেল র্যাঙ্কের ভিত্তিতে। তো এটাই তোমাদের বলার ছিল যে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে কাট অফ অনেক বেশি গেছে 2021 সালে, 2024-এ অনেক বেশি কাট অফ যাবে, আমরা খুব সহজে পেয়ে যাব, কিন্তু এই কলেজগুলোর জন্য কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 2024 সালে অ্যাজ কম্পেয়ার টু কিন্তু 2021 সালের তুলনায়। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটার উদ্দেশ্য তোমাদের ডিমোটিভেট করা নয়, বাট তোমাদের আসল জিনিসটা সম্বন্ধে জানানো। দেখো অনেকেই কিন্তু এখন অবধি জানে না যে সিট কি, কোন কলেজে কটা ট্রেড আছে, কি কি পড়ানো হয়, কতগুলো সিট রয়েছে, কাট অফ কেমন যেতে পারে। তো তাদের কি করতে হবে, তাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, ভিডিওগুলো দেখতে হবে এবং এইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে, কোথাও থেমে গেলে কিন্তু হবে না। তো যাই হোক, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।